ঈদের ৩ দিন পরে বাড়িতে আজকে কুরবানির মাংস রান্না করলাম। আমি যেখানেই যাই না কেন রান্না বান্না আমাকে করতেই হবে, তবে বাপের বাড়িতে আসলে আমার রান্না বান্না তেমন করতে হয় না। যেহেতু এবার আপনাদের ভাইয়াকে নিয়ে বাপের বাড়িতে ঈদ করতে এসেছি, তাই এখানে এসে তাকে রান্না বান্না করে খাওয়াতে হচ্ছে। এই কয়েকদিন তো ভাবি নিজেই রান্না করেছে, শুধু আমি ঈদের দিন রান্না করেছিলাম। ঈদের দিন যেহেতু খাসির মাংস রান্না করা হয়েছিল, গরুর মাংস রান্না করা হয়নি। ৩ দিন পরে আজকে গরুর মাংস রান্না করা হচ্ছে। আজকে যেহেতু গরুর মাংস রান্না করা হচ্ছে, তাই আপনাদের ভাইয়া বলেছিল আজকে রান্নাটা যেন আমি করি। কুরবানির মাংস শুধু ঈদের দিন খেতেই কেন জানি বেশি ভালো লাগে, ঈদের পরে আর খেতে ভালো লাগে না, কারণ ফ্রিজে রাখা হয়। যাই হোক, মাংসগুলো আমি সব মশলা দিয়ে হাতে মেখে রেডি করে নিলাম। আর এদিকে ভাবি চালের আটার রুটি বানাবে, সেই জন্য আটাও নিয়ে এসেছে। এবার বাড়িতে এসে আমি 7 দিন থাকলাম। এই প্রথমবার বলা চলে বাপের বাড়িতে এভাবে থাকা হলো। বিয়ের পরে আমার বাপের বাড়িতে তেমন আসা হতো না, আর আসলেও 2 দিনের উপরে 3 দিন থাকতাম না। মা বাবা চলে যাওয়ার পরে আর আসতে একদমই ইচ্ছে করে না, আসলে কেন জানি পুরা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। যেখানেই তাকাই না কেন আমার বাবা মা ভাইয়ের স্মৃতিগুলো বারবার মনে পড়ে, কিন্তু কাউকে বুঝতে দেই না, সবসময় নিজের মধ্যে রাখারই চেষ্টা করি। বাপের বাড়িতে যদি বাবা মা না থাকে, আসলে সেই বাড়িতে কোনো প্রাণ থাকে না। যতই ভাই ভাবির আদর পাই না কেন, সবারই মন জুগিয়ে চলতে হয়। 19 থেকে 20 হলে কেউ কথা বলতে ছাড় দেয় না। যাই হোক, মাংসের তরকারিটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, তাই ঝোলের পরিমাণ একটু বেশি রেখেই নামিয়ে নিয়েছি। আর এদিকে ভাবি রুটিগুলো বানাচ্ছে, আমি একে একে ভেজে নিচ্ছি। বিকেলের দিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর রান্না করতে করতে এখন রাত 9টা বাজে। রুটি বানানো অনেক ঝামেলার একটা কাজ। আগামীকাল আমরা যেহেতু চলে যাব, তাই ভাবি শেষবারের মতো বানালো। কুরবানি ঈদে যে কয়দিন মাংস থাকবে, সেই কয়দিন চালের আটা রুটিও বানানো হয়। যেদিনই মাংস রান্না করা হোক না কেন, চালের আটা রুটিও বানানো হবে। যাই হোক, রান্না বান্না শেষ করতে করতে আমাদের রাত 10টা বেজে গিয়েছে। এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। প্রথমে আপনাদের ভাইয়া আর আরিয়ান বাবুকে খেতে দিয়েছি। আমরা গ্রামের মানুষ, সবসময় বিছানার উপরে বসে থেকেই খাওয়া দাওয়া করি। আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে আসলেও তাদেরকে বিছানার উপরেই খেতে দেওয়া হয়। পরের দিন রাতে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে তো অনেক খিদা লেগেছিল, তাই ঝটপট করে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। আসার সময় পাউরুটি এনেছিলাম, আর ফ্রিজে তো ডিম ছিল। ডিম আর চিনি মিক্সড করে পাউরুটিগুলো ভেজে নিব, ঝটপট করে হয়ে যাবে। ডিমের মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে দিয়ে দিলাম, উপরে কিছু সসেসও দিয়ে দিলাম। যে পরিমাণ গরম পড়েছে, চুলার পাশে তো যেতেই ইচ্ছে করছে না। ভাগ্যিস বাসায় এয়ার ফ্রায়ারটা ছিল। এয়ার ফ্রায়ারটা ঘরে থাকার কারণে আমার অনেক কাজেরই সুবিধা হয়েছে। যখন যেটা খেতে মন চায় খুব সহজেই বানাতে পারি, আবার ঝটপট নাস্তাও বানাতে পারি। যাদের বাসায় ওভেন নেই আর এই এয়ার ফ্রায়ারটা যদি থাকে, তাদের বাসায় ওভেনের কোনো দরকারই নেই, কারণ ওভেনে যে কাজগুলো করা যায় সবই কিন্তু এয়ার ফ্রায়ারেও করা যায়। খাবার গরম থেকে শুরু করে আপনারা যে কোনো খাবার তৈরি করতে পারবেন। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে তেল ছাড়া বা অল্প তেলে সব ধরনের খাবার তৈরি করা যায়। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।